মসজিদে হারাম থেকে ভ্রমণ করে মসজিদে আকসায় সমস্ত নবীদের জামাতে ইমামতি করলেন। ইমামতি করার পরে প্রধান অতিথির বাসায় আমার আপনার নবী সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বিশ্ব নবী বয়ান করেন, বক্তব্য পেশ করেন। বক্তব্য শেষ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দেবেন, ওগো নবীজি চলেন, আমাদের উপরের দিকে যাওয়ার সময় হয়ে গেছে। বুরাক প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবী জিবরাইলকে নিয়ে একটানে প্রথম আসমানে পৌঁছে গেছে। প্রথম আসমানে পৌঁছে গেছেন। আসমানে যাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। সঙ্গে কে? মাহবুবে খুদা, রহমতে আলম, রহমাতুল্লিল আলামিন। কথা বলতে দেরি, প্রথম আসমানের দরজা খুলতে দেরি নয়। প্রথম আসমানে যাওয়ার পরে বাবা আদমের সাথে পরিচয় হয়। মুফাসসির কিরাম বলেন জিবরাইল বাবা আদমের কানে কানে গিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর আদম, জানেননি আপনাকে কে সালাম দিয়েছে? আদম বলে, আমি তো জানি না কে সালাম দিয়েছে। রহমতের নবী, সমস্ত নবী কুলেদের সরদার, রহমাতুল্লিল আলামিন আপনাকে সালাম দিয়েছি। কথা বলতে দেরি, আদম দাঁড়াইতে আর দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী কুলের সরদার রহমাতুল্লিল আলামিন আপনাকে সালাম দিয়েছে। বইসা রইছেন, খেলা সামলাইবে কেটা? দাঁড়ান। কানে কানে কইছে, কইতে দেরি, আদম টক করে দাঁড়ায় গেছে। সারি সর্বনাশ, না জানি বেয়াদবি হয়ে যায়। যদিও আদমের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সাথে কথা বললেন, সাক্ষাৎ করলেন। লম্বা চূড়া ঘটনা, যেহেতু মেরাজের আলোচনা আজকেই শেষ, তারপর আর করব না, শাবান মাস চলে আসতেছে। এবার দ্বিতীয় আসমানে রওনা দিলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ঈসা পয়গম্বরের সাথে আল্লাহর নবী সালাম বিনিময় করেন, মত বিনিময় করেন। দ্বিতীয় আসমানে কথাবার্তা বলার পরে এবার তৃতীয় আসমানে যান। তৃতীয় আসমানে যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারের ভিতরে প্রথম আসমানের দরজার সামনে বসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর আগমনের কথা শুনে ইউসুফ দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী দুনিয়াতে আইসা সাহাবাদেরকে বলেন, সাহাবীরা রে, আমি দেখেছি আমার ভাই ইউসুফকে। ইউসুফের চেহারা এত সুন্দর, পশ্চিম আকাশের দিকে যখন তাকাই, এত সুন্দর চেহারার মানুষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দেখি নাই। এত সুন্দর চেহারা হলো ইউসুফের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ইউসুফের চেহারা হইল সাদা সুন্দর, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার চেহারাটার মধ্যে এত বরকত দিয়েছি,
এই চেহারার ভিতরে এত লাবণ্য দিয়েছি, তাম পৃথিবীর মানুষ ইউসুফ সহকারে যদি আপনার সাথে পাল্লা দেওয়া হয়, আপনি যখন কাবা ঘরের সামনে দাঁড়ায় তালাওয়াত করতেন, আপনার চেহারায় আলোকিতে কাবা ঘর আলোকিত হয়ে যাইত, কিন্তু ইউসুফের চেহারায় কাবা ঘর আলোকিত হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি কোন এক গভীর রাত্রিতে আমার আপনার নবী রহমতে আলম নবী আমার ঘরের ভিতরে ঢুকেছে, ভিতরে কোনো আলো নাই, লাইট নাই, আলো ধরার কোনো ব্যবস্থা ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার ঘরে ঢুকতে দেরি, পুরা ঘর পূর্ণিমা চাঁদের মতো আলোকিত হয়ে গেছে। আমার নবী আমার ঘরে ঢুকতে দেরি, আমার ঘরটা এরকম আলোকিত হয়েছে, পূর্ণিমা চাঁদে যেমন আলো আমার ঘরটা এমন আলোকিত হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সাথে ইউসুফের কোনো তুলনা হয়? কি এর সাথে কি পান্তা পাতে গি। এবার আল্লাহর নবীকে জিবরাইল বলেন, জিবরাইল সফরের আরো বাকি আছেনি। জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী মাত্র 3 আসমান ভ্রমণ করেছেন। মেরাজ অর্থ কিন্তু সিঁড়ি। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহর নবীকে একটা বাহন দিয়ে আল্লাহর বাড়িতে নেওয়া হয় নাই, 3 থেকে 4টা বাহন দিয়ে নেওয়া হয়েছে। একটা দৌড় মেরে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস জান্নাতের বাহির দিয়া ঘোরাফেরা করে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। রহমতে আলম নবী সালাম নিলেন। একটা প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস আপনার তকদির কপাল কত ভালো, জমিন থেকে সরজমিনে আল্লাহ আপনাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন, জান্নাতের ভিতরে আপনার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস চোখের পানিগুলি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো আপনারা জানেন আমি জান্নাতের ভিতরে আছি। ওগো নবীজি জান্নাতের কোন একটা দরজার সামনে আমি ইদ্রিস যদি যাই, জান্নাত থেকে আওয়াজ আছে, ইদ্রিস খবরদার আর এক কদম সামনে তোমার পা বাড়াইও না। আমি বললাম, আমি আল্লাহর পয়গম্বর ইদ্রিস, জান্নাতে ঢুকার অনুমতি আমার আছে। জান্নাত বলে, না রে নবী না, এখনো তোমার জান্নাতে ঢুকার সময় হয় নাই। যতদিন পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে না ঢুকবে, ততদিন পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। কি করে দিয়েছেন? হারাম। হারাম মদ খাওয়া যেমন হারাম, জিনা করা যেমন, এইভাবে বললেন যে জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত রহমতে আলম আমার বন্ধু রহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে ঢুকতে না পারবে, ততদিন পর্যন্ত 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর কেউ জান্নাতের ভিতরে ঢুকতে কত আরামায়েশ করে দিয়েছেন। আল্লাহর নবী চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ সালাম দিয়েছেন, কথাবার্তা বলেছেন।
আল্লাহর নবী চলে গেছেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে গিয়ে দেখেন হারুন আলাইহিস সালাম ওই নবীর সাথে কথা বলেছেন, সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আবার সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে ওই আসমানের উপরে তামাম পৃথিবীর দাদা আমরা যাকে বলি জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। জাতির পিতা ইব্রাহিম। আর আঙ্গ দেশে তো বছরে বছর জাতির পিতা বদলায়, বলেন ঠিক না বেঠিক? কেউ কয় এইজন, কেউ কয় এইজন, প্রতি বছর বছর বড় ঘুরছে। এখন সামনে আবার কেটা জাতির পিতা হয় আল্লাহ জানে কারে মনোনীত করছেন, জানে কে? আমরা দোয়া করি সামনে যেতে নতুন করে আঙ্গরা জাতির কোনো পিতা পুতা না আসে, যেটা আছে এই দুই আঙ্গুর যথেষ্ট। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ইব্রাহিম পয়গম্বরের সাথে আল্লাহর নবী কথা বলেছেন। দেখেন শিশু বাচ্চাগুলা একদিনের, 2 দিনের, 3 দিনের, 1 মাসের, 1.5 বছরের, 2 বছরের, 5 বছর, 7 বছর নাবালক যতগুলা বাচ্চা পৃথিবীতে আগমন করার পরে যারা মৃত্যুবরণ করেন সমস্ত বাচ্চাগুলি বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সবাই ওই 7 আসমানের উপরে খেলাধুলা করতেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য শিশু বাচ্চা মারা গেলে আফসোস করা লাগে না, মন খারাপ করা লাগে না, কান্না করা লাগে না। কিতাবে লিখছে ইউসুফ মুসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেন, জিব্রাইলকে আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল এই যে বাচ্চাগুলি এরা কারা? আল্লাহ নবীকে জিব্রাইল বলেন, নবী গো এই বাচ্চাগুলি হইল দুনিয়াতে যাদের আগমন ঘটেছে, জন্ম হয়েছে, বাপ মার আদর পায় নাই, বাপ মাকে কুলে নেয় নাই, বাপ মার সাথে কথা বলে নাই, সাবালক হওয়ার আগে নাবালক অবস্থায় যাদেরকে আসমানে তুলে নিয়েছেন তারা হইলেন সেই বাচ্চাগুলি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই পিচ্চি বাচ্চার যখন বাবার কথা স্মরণ হয়ে যায় তার কলিজার ভিতরে আঘাত লাগে, আমার বাবা কই? তখন দৌড় দিয়া জাতির পিতা ইব্রাহিমের দিকে যায়। আল্লাহ বলে, আমি আল্লাহ ওই অবস্থায় ইব্রাহিমের চেহারার ভিতরে ওই বাচ্চার জন্মদাতার পিতার চেহারাটা আমি বাসাইয়া দে। আবার যখন মার কথা মনে হয়ে যায়, মাগো এ মা 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে রেখেছো গো মা। মা তোমাকে আমি মা বলে দুনিয়াতে ডাকতে পারি নাই গো মা। মায়ের কথা মনে হয়ে যায়। আল্লাহ বলেন, যখন ওই বাচ্চার মায়ের কথা মনে পড়ে যায়, আমি আল্লাহ হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চেহারাটা আছে এই চেহারার ভিতরে ওই শিশু বাচ্চার মার চেহারাটা বসায়া দেই। বাচ্চাটা দৌড় দিয়া আমার কোলে গিয়া গলায় ধরে কয়, মাগো তুমি তো আমার মা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 7 আসমান ভ্রমণ শেষ, কথাবার্তা শেষ। এখন বর্ডার ক্রস করবেন। ভারত বাংলাদেশে একটা বর্ডার আছে না নাই? কথা বলেন আছে? যারা প্রবাসী, যারা বিদেশ যান, পাসপোর্ট আর ভিসা ছাড়া একদিন যায় তো এয়ারপোর্ট কি কেলান যে কেলাইবো হোতালে ডাইরেক্ট পাগল হয়ে গেছে। বাহিরে সফর করতে গেলে 1 নম্বরে দরকার হইল আমাদের পাসপোর্ট, 2 নম্বরে দরকার হইল কি? ভিসা। এই দুইটা যদি জাল না থাকে, লিগ্যাল থাকে, 100% থাকে, তাহলে পৃথিবীর যে কোনো দেশে আপনি ভ্রমণ করতে পারবেন। কোনো কারণে যদি একটা ভেজাল হয়ে যায় তাহলে আপনার সফর বাতিল, বর্ডারে আপনারা আটকায় দিব। হয়তো এই দেশের পুলিশের কাছে দিয়ে দিবে, নাহলে ভারতবর্ষের যে বর্ডারে দেবে ওই দেশের পুলিশ আপনাকে গ্রেফতার করে তারপরে জেলখানায় নিয়ে যাবে। বলেন এমন হয় কি হয় না? তো ঠিক আমার আপনার
দুইটা জিনিস দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, একটা হলো ঈমান আর একটা হলো কি আমল। একটা হলো ঈমান আর একটা কি আমল। এই ঈমান হইল আমার আপনার পাসপোর্ট, ঈমান হইল আমার আপনার পাসপোর্ট, আর আমল হইল আমার আপনার ভিসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুই জিনিস যদি ঠিক থাকে তাহলে বর্ডারও আপনাকে আটকাইতে পারবে না। এবার 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা সর্বশেষ স্টেশন। তারপরে জিবরাইলেরও যাওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর কথা হবে, বার্তা হবে, সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, মেরাজ হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার পাশে একটা বড়ই গাছ। এই বড়ই গাছের পরে এলো 7 আসমান অতিক্রম করা শেষ। আল্লাহর সাথে কথাবার্তা বলবে। এখন জিবরাইলকে বলা হইতেছে, ভাই জিবরাইল চলো। কোগো আল্লাহর নবী, আর এক চুল পরিমাণ আমি জিবরাইলের সামনে যাওয়ার কোনো অনুমতি, জোরে বলেন অনুমতি নাই। যদি আমি একটা চুল পরিমাণ আগাই তাহলে আমার 600 নূরের পাকা সহকারে, আমার সফর সঙ্গী সহকারে আল্লাহর তাজাল্লিতে, নূরের তাজাল্লিতে পুরে আমি ছাই হয়ে যাব। আমি যাইতে পারবো না। ওগো নবীজি, আমি এখানে অপেক্ষায় আছি, বর্ডারে আমি অপেক্ষায় আছি। আপনি যান, আপনার ভ্রমণের সফরের আরেকটা বহন আইসা পড়বে। এটার নাম হইল রফ রফ। কি নাম? সুন্দরভাবে রফ রফ প্রস্তুত। নবীজি বলেন, আমি যখন রফ রফে উঠলাম, খালি দেখলাম কুয়াশা কুয়াশা, কিছুই দেখা যায় না। একবারে নিঝুম থেকে নিঝুম, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আমার ভয় হইতেছিল, এ ভাই জিবরাইল, তুমি তো আমার সফর সঙ্গী, তুমি তো আমার বন্ধু, আমারে কোথায় নিয়ে যাইতেছ? আমার ভয় লাগে। এমনি ভাবে ভয়ের আচরণ, ভয়ের একটা অনুপ্রেরণা যখন আল্লাহর নবীর সিনার ভিতরে আসলো, আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমি আপনার আগমনের জন্য অপেক্ষায় আছি। এই আওয়াজ দেওয়ার সাথে সাথে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন শক্তি হয়ে গেছে। পিটাপিটি লাগলে, এক ভাই লাগলে, 2-4টা কিল ঘুষা খাইলে যদি লগে আরেক ভাই আয়া পড়ে, তাহলে শক্তি বাড়ে না কমে? যদি প্রতিবেশী এলাকারও কাউকে পায়, না পার লগে 3-4টা দিয়া লয়, কারণ কেরে লগে শক্তি আছে, ম্যান আছে লগে, আগে তো একা আছে। এখন 2 জন হয়েছে। যখন আল্লাহ শব্দ করেছেন, শব্দ করার পরেই কথাবার্তা শুরু হয়ে যাবে। এখন কথাবার্তা শুরুতে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায় না কিছু নিয়ে যায়? আপনারা যখন বিয়ের বাড়ি যান, মেয়ে যারা বিয়ে দিচ্ছেন আগো বাড়িতে যান, তখন খালি যান না বরাতে যান? আপনারা মনে হয় খালি যান, কারণ কেরে আঙ্গ তো আবার হায়া কম, শরম লজ্জা নাই, আঙ্গ টেয়া পয়সা নাই, খালি ভুরুদা যাইবেন, খাইয়া আবার আয়া করবেন। কারণ আমরা যেমন বিয়ে করবো, তুমি যেমন খাইলে আইস, আমি এমন খাইলে এই যাবো। তো আল্লাহর বাড়িতে আল্লাহর বন্ধু গেছে বেড়াইতে, এমন কিছু লয়ে গেছে না খালি হাতে গেছে? কিছু নিয়ে গেছে। ওইখান থেকে এই তাশাহুদ যারা আমরা আপনারা নামাজে পড়ি, এই তাশাহুদটা আলোচনা করা হয়েছে। ওগো নবীজি, আপনি আমার জন্য কি আনছেন? আল্লাহ নবী বলতেছেন, ও আল্লাহ, আমি আপনার জন্য আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে যত ধরনের বরকত সালাম আছে, রহমত আছে, আমল আছে, আমার জবান দ্বারা, আমার মুখ দ্বারা, আমার হাত দ্বারা, আমার উম্মতের দ্বারা আমি যা করেছি সব কিছু আপনার নজরানা আমি পেশ করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারপরে 2 জন কথাবার্তা করলেন, তাশাহুদ শেষ করলেন। আল্লাহ আবার ফেরত দিলেন যে আমি এইভাবে দিতাম না, তুমি আমারে দিছো, আমিও তোমারে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখন কথাবার্তা শেষ। যে মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা, এগুলি কয়েক সপ্তাহে শেষ হবে না। সর্বশেষ এই আলোচনাটুকুই করি। এখন যখন আসার সময় হয়েছে, বিদায়ের সময় হয়েছে, এখন বলতেছে, বন্ধু কি উপহার দিয়ে দিব তোমারে? আপনার যা খুশি দেন। তোমারে 50 ওয়াক্ত নামাজ দিছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? এখন আমরা পড়ি কয় ওয়াক্ত? যারা পড়ে না হেগর, হেরা 50 ওয়াক্ত পুরো ওই পড়ে, বাইর থেকে পড়ে গন্ডারের ঘরে, গন্ডার এগারে গন্ডারটা হও বলিব। জীবনে নামাজ হয় না, জুমা পড়ে না, নামাজ পড়ে না, তালিম করে না, কিচ্ছু না। এগারে গন্ডার কড ভুল হইব। এগারে আরো যদি কোনো বাসা থাকতো ওই নেই বলা যাইত।
এখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? আল্লাহ নবী অনেক খুশি, আরে খুশি আমার উম্মতের জন্য দিছে, আর দেরি নাই, যা দিছে দিছে লইয়া যাইগা। আইতে 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 5 নাম্বার আসমান আইছে, মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ বলে, ওগো আল্লাহর নবী, কি দিছে আপনারে, উপহার কি দিছে, কি গিফট করছে, একটু দেখান, একটু বলেন। কয় আমারে অনেক দিছে, যা দিছে আলহামদুলিল্লাহ। কয় কি দিছে? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ যখন এই শব্দ শুনলেন, বলে, ও আল্লাহর নবী, খুশি হয়েছেন? কয় অনেক খুশি। কয় আপনি খুশি হইলে কি হবে, আমি কিন্তু খুশি না, কারণ আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। হায়াত ছিল 2000 বছর, 1500 বছর, কত লম্বা মানুষ, 2 ওয়াক্ত পড়তে পারে নাই। আপনার উম্মত হয়েছে 1.5 ইঞ্চি, 26 ইঞ্চি, 25 ইঞ্চি, হায়াত হলে 40, 50, 60 বছর, হেরাও পারত না, যাই না বার যাই। তো আল্লাহ নবী নরম মানুষ, রহমতের নবী, তো আবার গেছে আল্লাহ, আল্লাহ বেশি হয়ে গেছে গা। কই যাইন 5 ওয়াক্ত কমাইছি। এইভাবে কমাইতে কমাইতে 9 বারে কয় ওয়াক্ত কমাইছেন? 45 ওয়াক্ত কমাইছেন। এবার আবার এই ঘুরে ঘুরে খালি মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়, আর কোন ঠিকানা 27 মানে এনআই খালি ব্রেক মারে, সেই দিঘার কোথাও ব্রেক দিতে পারলো না, ডাইরেক্ট মারছে একবারে। কয় কত দিছে? কয় 5 ওয়াক্ত। কয় ওই তো না, আবার যান। আল্লাহ নবীকে এইবার যদি যাই আমার কিচ্ছু দিত না, আমি 5 ওয়াক্ত লই যাম, আমি আর যাইতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ নিয়া আর রওনা করলেন না। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো নবীজি রাহমাতুল লিল আলামিন, নবী গো, আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ ধার্য করেছি, 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। আপনি যতবার আমার কাছে এসেছেন ততবার আমি আল্লাহর আপনার আগমনে আমার তাজাল্লি জ্বলে উঠেছে। আমি চেয়েছি আপনি আসেন, এই জন্য 9 বার আপনাকে দেখেছি, প্রাণ ভরে দেখেছি, মন ভরে দেখেছি। আমি কথা দিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি ডিউটি কমায় দিলাম, বেতন কিন্তু কমাই নাই। আঙ্গর বেতন কমান আর বাড়ান, তা আল্লাহ কইতেছে, ও বন্ধু, ডিউটি আমি কমায় দিছি, বেতন কিন্তু কম দেই নাই। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরে উলার সহিত আল্লাহর ঘরে গিয়া পড়ে, আমি আল্লাহর ঘরে গিয়া পড়ে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ লিখে দিব। কয় ওয়াক্ত বললে? সওয়াব পামু কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এখন 5 ওয়াক্ত পড়ার সময় পাই না, যদি 50 ওয়াক্ত হইতো এই উম্মতে জিন্দিগি তো নামাজ পড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজে মেরাজে যাওয়ার মূল মাকসুদ, মূল উদ্দেশ্যই হইল না, মেরাজ অর্থ হইল সিঁড়ি। তখন আল্লাহ নবী বলতেছেন, ওগো আল্লাহ, আমি তো আইলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, দুজক দেখলাম, আপনারা দেখলাম, কথাবার্তা কইলাম, কিন্তু আমার উম্মত তো আপনাকে দেখেন নাই। আমার উম্মতের কি হইব? আমার আপনার নবী এমন এক নবী, মৃত্যুর আগে উম্মতি, মেরাজে যাওয়ার আগে উম্মতি, আল্লাহর দরবারে গিয়া কইতেছে উম্মতি, আওয়ার আগেও কইতেছে উম্মতি। আমার উম্মতের কি হইব? একটা ফয়সালা করে, আমার উম্মত তো দেখতে চাই তোমারে। আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী গো, এই যে সালাত দিয়েছি, as-salatu mi'rajul mu'minin, এই সালাত, এই নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। আপনার উম্মত, আমার বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা তারা আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আমি আল্লাহ তাদের সাথে প্রাণ ভরে কথা বলবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা হয় কি হয় না? কেমনে কথা হয়? নামাজের মাধ্যমে। আল্লাহর নাম্বারও তো আছে, এটাও জানেন। নামাজের মাধ্যমে কেমনে? আপনি যখন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তালাওয়াত যখন করেন, তাহলে তালাওয়াত করে কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। এবং তালাওয়াত শেষ করে, নামাজ শেষ করে, শেষ বৈঠকে যখন পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি
ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এইভাবে কথা বলেন। আল্লাহর সাথে কথা বলা হয় সর্বশেষ যখন দোয়া মাসুরা পড়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখনও কথা হয় কার সাথে? আল্লাহর সাথে। ওগো নবীজি, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদে আইসা পড়বে, আপনার উম্মতের জন্য এই সালাত হইল মেরাজ। 5 বার আমি আল্লাহ আপনার উম্মতের সাথে সশরীরে সামনে দাঁড়াইব, তাদের সাথে কথোপকথন করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছেন, এই মেরাজে যাওয়ার উদ্দেশ্য হইল নামাজ। এই নামাজ আমাদেরকে আইনা দিয়েছেন। কষ্ট কম হয়েছে না বেশি হয়েছে? আল্লাহর নবী কই গেছেন, কোন জগতে গেছেন, ঘুরা গাইরা নামাজের নাঙ্গরে দিছেন, কত মার খাইছেন, কত জুলুম অত্যাচার এই নবীর উপরে গেছে। আর এই নবীর উম্মত হইয়া আমি আপনি এই সমাজের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে দূরের থাক, প্রতি শুক্রবারে জুমাও পড়ে না। এই মহলার ভিতরে এমন বেনমাজি গর্দব আছে না নাই? আস্তে কোন করে জোরে কোন, অভাব নাই। গর্দব গন্ডার অভাব নাই। কে কি কইলো ওইটা দেখার বিষয় আমার না। পড়ে না নামাজ, মাসে মাসে বেতন নিমু, নামাজ পড়তো না, কইতাম না, এটা ঠিক না। কারণ কারো দলের বিরুদ্ধে তো আর কথা বলি নাই, কোনো দলের বিপক্ষে জানে। যারা বেনমাজি তাগর আরো কট্ট ভাষায় কথা কওয়ার দরকার। কথার ছুটে যেতে আল্লাহ হেদায়েত দেয়, নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো বলার উদ্দেশ্য তাদের যেতে লজ্জা লাগে। 60-70 বছর বয়স হয়ে যাইতেছে, দয়া কুনুত পারে না, দয়া মা সূরা পড়ে না, 2 রাকাত নামাজ পড়লে 8টা রুকু মারে, সেজদা মারে, কি করে না করে এই দেন আর আল্লাহ জানে। কিচ্ছু হয় না। নামাজে এদিকে তাকায় ওইদিকে তাকায়, তালাওয়াতের কথা জিজ্ঞেস করলে দাঁত মাত সব ভাঙিয়ে দেবো গা। এরকম লোকাঙ্গ সমাজে আছে না নাই? যদি বলি এই মুরব্বীরা আপনারা যারা নামাজ পারেন না, পড়তে পারেন না, আসেন আপনাদেরকে শিখামো, তাহলে হ্যাঁ করতে আরো সময় নাই। কইব বরাডের বন্ধ, আমার ক্ষেত্রয়া বাহির হয়েছে, এনে মুসুমায় পড়ছে, সায়স্তলে গিয়া লুড্ডু খেলায় তোর বড় বড় টিভিতে দেয়, সারাদিনে বেচা 500 টাকা, টিভি একটা রেখে লিছে 5000 টাকা। চাও খায়, নামাজও পড়ে, চাও খায়, আবার না আলোচনা করতে হেন সময় যায়, কিন্তু মসজিদে আল্লাহর বান্দা আসতে চায় না। এই জন্য আমার আপনার অভাবও যায় না। যতক্ষণ পর্যন্ত আমার যে আয়াত বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এখানে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য সহকারে, আমানত সহকারে আমি আল্লাহর সালাতগুলা আদায় করো, ধৈর্য সহকারে আদায় করো। আল্লাহর কথা আর সালাত ধৈর্য সহকারে আদায় করবো। যত আগে মসজিদে আউন যায় আর যত পার আগে যাওয়া যায়, এই নিয়ম না করে আইব সবার শেষে, যাইব সবার আগে। কেবলার জুমা তো পরেই না, বাদাল জুমা জীবনে কইতার তো এটারে কি কয়, আয়ে 2 রাকাতের লেগে ঠুলি দিত। এই 2 রাকাত কিয়ামত পর্যন্ত পড়তে পারবেন, কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহর নবী যেইভাবে কষ্ট করে আমাদের উপরে ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ, আমি আপনি এই সমাজের প্রত্যেকটা মানুষ যখন নামাজি হয়ে যাবে, আপনার ঘরের বিবি যখন নামাজি হয়ে যাবে, ওই ঘরের ভিতরে রহমতে সাকিনা নাজিল হবে, ওই ঘরে বরকত নাজিল হবে, ওই ঘরের ছেলে সন্তান দিনদার হবে, পরহেজগার হবে। এই দেশ পরিচালনার দায়িত্ব পাবে কিসের মাধ্যমে? এই নামাজের মাধ্যমে। সেই নামাজ আমার আপনার নাই, এই জন্য ছেলে মেয়েও কথা হনে না। গত একদিন আগে এই যে এই দোকানে মুরব্বী 4-5 জন বসেছি, বয়স 13-12 বছর, যেই কাইল্লা ভাষায় কথা বলছে, আমার মনে হয় যে আর বাপ হয় থেকে বড় মুরব্বী, বাপের থেকে বড় মুরব্বী, এই এলাকার ছেলে বেয়াদব। 4-5 জন মুরব্বী বসেছি, আকট্ট ভাষায় গালাগালি। তাহলে কারণ তার বাপ মা তো আসছে তো বড় বক্তা। বাপ মা ভালো থাকলে তো ছেলে সন্তান ভালো হইব, ছেলে সন্তান ভালো হইলে নাতি নুৎকার ভালো হইব, নাতি নুৎকার ভালো হইব হুতিরা ভালো হইব। কারণ বাপ মা ওই বেনমাজি, নামাজ পড়ে না, উগ্গারের মতন ঘুমায়, সারাদিন বিড়ি টানে, কামের মধ্যে তো দম নাই। আসলে বলে ঠিক না বে ঠিক? নামাজি হয়ে যাক, দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই সমাজের পুরা দেশের মানুষগুলোকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কিবলার জুমা পড়েন নাই, মেহেরবানি করে কিবলার জুমা পড়ে।